আমাকে ধরো না, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, মেরো না, দয়া করো। ওমা, মা শুনছো? ইলিশ মাছটা আমাদের মতো করে কথা বলতে পারে। আমাকে মেরো না, আমার পেটে ঠিক আছে, দয়া করে নদীতে ছেড়ে দাও। আমাকে যদি নদীতে না ছাড়ো, আমার সব বাচ্চারা মারা যাবে। মতির সংসারে ৩ জন মানুষ। মতি দীর্ঘদিন ধরে অসুস্থ, শরীর ভেঙে গেছে, কাজকর্ম একেবারেই করতে পারে না। বিছানায় শুয়ে কাশতে কাশতে দিন কাটে তার। মা মিনু, আমাকে একটু পানি দে তো মা। এই নাও বাবা, তোমার পানি। বাবা, মনে হচ্ছে তোমার কাশিটা আগের থেকে বেড়ে গেছে বাবা। হ্যাঁ রে মা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আজ কটা দিন ধরে শরীরটা মোটেও ভালো যাচ্ছে না রে মা, মোটেও ভালো যাচ্ছে না। মা, ও মা, এইদিকে এসো তো। কি ব্যাপার, তোরা বাপ মেয়ে কি আমাকে একদণ্ড স্থির হয়ে বসতে দিবি না? কি হয়েছেটা কি? এমন করে চেল্লাচ্ছিস কেন? মা, বাবা বলছে বাবার ওষুধ আজ কদিন আগে শেষ হয়ে গেছে, তা বাবার ওষুধ এনে দাওনি কেন মা? ওষুধ কোথা থেকে আনবো বলতো? ঘরে তো একটা পয়সাও নেই, খাবার দাবার যা ছিল সবই শেষ, ঘরে অবশিষ্ট চালটুকু নেই। মা, তাহলে এবার তুমি কি করবে? এবার টাকা কোথায় পাবে তুমি? এবার কি আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে? না রে মা, মরার কথা বলিস না, সবকিছু আমার জন্য হচ্ছে। আজ আমি যদি কাজ করতে পারতাম, তাহলে আজ তোদের এত চিন্তা করতে হতো না। গিন্নি, আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি তোমাদের জন্য কিছুই করতে পারছি না গিন্নি, ক্ষমা করে দাও। হোগো, ওসব বলো না, দেখি মানুষের বাড়ি কাজ করে কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। হ্যাঁ, তাই দেখো গিন্নি, আমার ওষুধের দরকার নেই, আমার মেয়েটার জন্য কিছু খাবার জোগাড় করলেই হবে। মিতু, সংসারটা তোর মাকে একাই টানতে হচ্ছে, আমি তো কিছুই করতে পারি না, কি যে করব আমি। বাবা, তোমাকে অত চিন্তা করতে হবে না, দেখো মা একটা ব্যবস্থা ঠিক করবে, আমাদের দিন ঠিক হয়ে যাবে বাবা। এভাবেই পরের বাড়িতে কাজ করে মিতা কোনো রকমে তার সংসার চালাতো। একদিন মিতা ঘরের কোণে কিছু শুকনো কচুর বীজ পেল। আরে, কচুর বীজ যে, এগুলো তো আগে দেখিনি। এগুলো যদি বাড়ির পাশে পড়ে থাকা জমিতে লাগাই, তাহলে তো বেশ কিছু কচু গাছ হবে, অন্তত কচু ভাত খেয়ে তো দিন পার করতে পারবো। মা, তুমি এখানে বসে বসে একা একা কার সাথে কথা বলছো মা? মিতু, মা দেখ তো, ঘরে বেশ কিছু কচুর বীজ পেয়েছি, জমিতে যদি কচুর বীজগুলো লাগাই তাহলে আমাদের বেশ কাজে লাগবে। মা, কচু হলে কি আমরা খেতে পারবো? কেন পারবো না, অবশ্যই পারবো, কচু খেতে তো ভালোই লাগবে, একটু কষ্ট হলেও দিন কেটে যাবে। কিন্তু মা, এগুলো লাগাবে কোথায়? কেন, আমাদের বাড়ির পাশে যে বাসটাটা পড়ে আছে সেখানেই লাগাবো, অবশ্য একটু কষ্ট করতে হবে, তাহলেই হবে। কষ্ট না করলে কি কাজ করা যায়? চলো মা, আমরা দুজন মিলে আজই কচুর বীজগুলো জমিতে লাগিয়ে দিই। হ্যাঁ রে মা, তাই চল।
এরপর দুজনে মিলে তারা জমিটা প্রস্তুত করলো, কচুর বীজগুলো জমিতে লাগালো। তারা মা মেয়ে দুজনে মিলে কচুর গাছগুলোর খুব পরিচর্যা করত, নিয়ম করে কচু গাছে জল দিত। কিছুদিনের মধ্যেই কচু গাছগুলো বেশ বড় হয়ে উঠতে লাগলো। আরে বাহ, কচু গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে, আর কিছুদিন পর থেকেই খেতে পারবো, মাঝে মধ্যে বাজারেও বিক্রি করতে পারবো। খিরে মিতা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? না মানে এই কচু গাছগুলো দেখছিলাম। আরে, এই গাছগুলো তোর? খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ গো দিদি ভাই, তাই তো দেখছিলাম। অল্প কিছুদিনের ভেতরে গাছগুলো খুব সুন্দর করে বেড়েছে। শোন, আর একটু বড় হলে আমার কাছে বিক্রি করিস। ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট খেতে আমার ভীষণ মজা লাগে। আচ্ছা ঠিক আছে দিদি, বিক্রি তো করাই লাগবে, এত কচু তো আর একা খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, থাক মিতা, আমি তাহলে গেলাম। বাড়িতে তো কিছুটি নেই, একটা কচু উঠিয়ে নিয়ে যাই, কচুর ডাটা ঘন্ট করব, কোন রকম দিনটা পার করলেই হচ্ছে। এরপর থেকে মিতা প্রায়ই কচু রান্না করত। কচু খেতে খেতে মিতু বিরক্ত হয়ে গেল। এমনই একদিন, মা, আজ কি রান্না করেছো গো? মারে, কচু রান্না করেছি, আয় তাড়াতাড়ি কটা ভাত খেয়ে নে, আমি আবার কাজে বের হব। আজও কচুই রান্না করেছো মা? হ্যাঁ রে মা, কি হয়েছে? কি আর হবে মা, রোজ রোজ কি কচু খেতে ইচ্ছে করে নাকি? আমি আর কচু খাবো না। মারে, রাগ করিস না, একটু কষ্ট করে খেয়ে নে মা। না মা, আজ আমি কচু খাবো না, আমি মাছ চাই, আমি মাছ দিয়ে ভাত খাবো মা। রোজ রোজ এই কচুর ঘন্ট, কচু ঝোল, কচু সেদ্ধ, কচু পোড়া, এইসব খেতে খেতে আমার কচু দেখলেই এখন যেন কেমন লাগে। আমি মাছ ভাত খাবো মা। কাঁদিস না তো, আমি কি করব বল? পরের বাড়ি কাজ করে চাল ডাল আর তোর বাবার ওষুধ কিনতেই তো সব শেষ হয়ে যায়, মাছ কোথা থেকে কিনবো বলতো? না মা, আমাকে অন্তত একদিন মাছ রান্না করে দাও, আমি আর কোনোদিন মাছ মাংস খেতে চাইবো না। তুমি যা দিয়ে দেবে আমি তাই দিয়ে খাবো, কিন্তু আজ আমাকে মাছ দিতেই হবে মা। মাছ? মাছের তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? তোর বাবা সুস্থ হলে তোকে মাছ মাংস এনে খাওয়াবে, একটু ধৈর্য ধর মা। না মা, আমার মাছ চাই চাই, আজ আমি যদি মাছ না পাই তবে আজ আমি ভাতই খাবো না। হায় সৃষ্টিকর্তা, মেয়েটা আমার কাছে মাছ খেতে চাইছে, মাছের জন্য কেমন করে কাঁদছে, অথচ বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না। আবার যে হাত পা বাঁধা, আমার মতো হতভাগা বাপ যেন আর কারো না হয়। হায় সৃষ্টিকর্তা, আমাদের কেন এত গরিব করে বানালে? একটা মাত্র মেয়ে আমাদের, তার মনের একটা আশাও পূরণ করতে পারি না। কেঁদো না গিন্নি, কেঁদো না, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে একদিন। আমাদের মতো গরিবদের কপালে কখনো ভালো কিছু হয় না গো, কখনো ভালো কিছু হয় না। এভাবেই কিছুদিন কেটে গেল। হঠাৎ খুব বৃষ্টি হলো, বৃষ্টিতে নদীর জল বেড়ে
গ্রামের মধ্যে ঢুকে পড়ল। গ্রামের সব জায়গায় হাঁটু জল, কোথাও কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত জল। আরে মিতু, তোরা বাড়িতে বসে বসে কি করছিস রে? এই জলের ভেতর বাইরে গিয়ে কি করবো? কি করবি মানে? মাছ ধরবি। নদীর জল সারা গ্রামে ঢুকে পড়েছে। নদীর জলের সাথে সাথে মাছও এসেছে। সারা গ্রামের মানুষ মাঠে গিয়ে যে যার ইচ্ছা মতো মাছ ধরছে। কি বললি রবি? মাছ? আরে হ্যাঁ রে, মাঠে তো তোদেরও জমি আছে, ওখানে গিয়ে দেখ মাছ পাবি। সবাই তো বড় বড় রুই, কাতলা, ইলিশ, চিংড়ি আরো কত রকমের মাছ পাচ্ছে। আরে বাবা, তাই নাকি রে? তো কতদিন হয়ে গেলে মাছ খাই না। তাহলে তো এটাই সুযোগ, বসে না থেকে মাঠে আয়। আমি গেলাম তাহলে রে। মা, ও মা, তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রে? মা, মাঠে নাকি জলের সাথে মাছও ঢুকেছে। সবাই মাছ ধরছে, চলো আমরাও মাছ ধরতে চাই। ওমা, তাই নাকি? তোকে কে বললো? মা, রবি এসেছিল, ওই বললো। তাহলে চল আমাদের কচু খেতে গিয়ে দেখি মাছ পাই কিনা। কিন্তু জাল, জাল কোথায় পাবো? জাল লাগবে না মা, ঘর থেকে ছুরি আর একটা ছেঁড়া মশারি আছে না, ওটাই নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই দাঁড়া, আমি এক্ষুনি মশারিটা আনছি। আরে মিতা, সবার মাছ ধরা হয়ে গেল, তোরা এত দেরি করে এলি কেন? দেখ, সারা মাঠে যে যার জমিতে মাছ ধরছে। মনে হচ্ছে মাঠে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। আমাদের মতো গরিব মানুষের কাছে এটা উৎসবের থেকে কম কিছু না। তা মন্দ কথা বলিসনি। আচ্ছা, গেলাম আমি, তোরা মাছ ধর, দেখ পাস কিনা। মা চলো, আমরাও মাছ ধরা শুরু করি। সৃষ্টিকর্তা, দেখো অন্তত একটা মাছ হলেও যেন পাই। মেয়েটা আমার কবে থেকে মাছ খেতে চাইছে, একটা মাছ পেতে অন্তত মেয়েটা একটু মাছের স্বাদ পাবে। মা, কি ভাবছো? চলো না মাছ ধরি। যদি মাছ পাই তাহলে তো মাছ খেতে পারবো। হ্যাঁ রে মা, চল। এরপর তারা মা মেয়ে কচু খেতে মাছ ধরা শুরু করলো, কিন্তু তারা একটাও মাছ পেল না। মা, সে কখন থেকে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু মাছ কোথায়? একটা ছোট মাছও তো পেলাম না। মারে, এত তাড়াতাড়ি হাল ছাড়লে তো চলবে না, চল আর একটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে মা, চলো তবে। মা দেখো দেখো, কচু গাছটার গোড়ায় কিছু একটা নড়ছে। কোথায় রে মা? ও তো মা, ওই গাছের নিচে। দাঁড়া, কথা বলিস না, আমি আস্তে আস্তে গিয়ে দেখছি। আরে মিতু, বড় ছুরিটা নিয়ে আয়। এসে দেখ মা, আমাদের কচু গাছে ইলিশ মাছ আটকে গেছে। মা, ও মা, এটা তো একটা বিশাল বড় ইলিশ মাছ গো। মা, এত বড় ইলিশ তো আমি জীবনেও দেখিনি। আমি তো কখনো চোখে দেখিনি,
আর তুই কি করে দেখবি? সৃষ্টিকর্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার মেয়ে মাছ খেতে পারবে, তাও আবার ইলিশ মাছ। কি মজা হবে গো মা, আজ কতদিন পর আমরা ইলিশ মাছ খাবো। বাবা মাছটা দেখলে খুব খুশি হবে। মিতু, তুই এসে ধর তো, দুজনে ধরে মাছটা ছুরিতে ওঠাতে হবে। একা একা ওঠানো যাবে না, যদি মাছটা ফসকে যায়। এরপর তারা দুজনে মিলে সেই মাছটা ধরতে গেল। হঠাৎ মাছটা মুখ খুলে কথা বলতে শুরু করলো। আমাকে ধরো না, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, মেরো না, দয়া করো। ও মা, মা শুনছো? ইলিশ মাছটা আমাদের মতো করে কথা বলতে পারে। আমাকে মেরো না, আমার পেটে ঠিক আছে, দয়া করে নদীতে ছেড়ে দাও। আমাকে যদি নদীতে না ছাড়ো, আমার সব বাচ্চারা মারা যাবে। আরে, এ কি অবাক কাণ্ড! মাছ আবার কথা বলছে? বাবারে বাবা, মাছ আবার কথা বলে নাকি? এটা কি করে সম্ভব? মাছ, তুমি কি করে কথা বলতে পারো? আমি হলাম ইলিশি রানী। আমি নদীতে ডিম ছাড়ার জন্য এসেছিলাম, কিন্তু জলের স্রোতে ভেসে এখানে এসেছি, আর এই কচু গাছটার সাথে আটকে গেছি। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তুমি কথা বলছো কি করে? কারণ আমার কাছে জাদু শক্তি আছে। ওমা, জাদু? তাহলে তুমি জাদু দিয়ে নিজেই নদীতে চলে যাও, আমাদের কাছে কেন চাইছো সাহায্য? আমি এখানে অনেক সময় ধরে আটকে আছি, আর আটকে থাকার কারণে আমার কোনো শক্তি কাজ করছে না। তোমরা দয়া করে আমাকে নদীতে রেখে এসো। আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, মাছটা খুব কষ্ট পাচ্ছে, দেখো মাছটা কেমন করে কাটছে। আমরা যদি মাছটা খাই, তাহলে ওর বাচ্চারা জন্ম নেবে না। আমি মাছ খাবো না মা, চলো মা, ওকে নদীতে ছেড়ে দিয়ে আসি, না হলে যে ও মারা যাবে। মা, ছেড়ে দিবি মানে? তুই প্রতিদিন মাছ খাওয়ার জন্য কাঁদিস, আজ তুই মাছটা হাতে পেয়েও ছেড়ে দিতে চাইছিস? তোর তো মাছ খেতে খুব ইচ্ছে করছিল রে মা। না মা, আমি আর মাছ খাবো না। প্রতিদিন তো মাছ না খেয়েই আছি, আজও না হয় না খেয়ে থাকবো। মাছের পেটের বাচ্চাগুলো তো আমার মতোই ছোট হবে, আর তাদেরও বাঁচতে হবে। আমি এতগুলো জীবন নষ্ট করতে চাই না মা। তুই আমার এত ছোট্ট মেয়ে, তবুও তোর এত মায়া। আচ্ছা ঠিক আছে রে মা, চল তাহলে মাছটার জীবন বাঁচাই। আর তুই ঠিকই বলেছিস মিতু, একদিন মাছ খেলেও কি আর না খেলেও কি, গরিব মানুষের আর খাওয়া না খাওয়া, তার চেয়ে বরং মাছটি সহ মাছটির বাচ্চাগুলোর জীবন বাঁচুক। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের মনে অনেক মায়া, তোমরা খুব ভালো মানুষ। তারা দুজন মিলে মাছটিকে নদীতে ছেড়ে দিল। জলে নামতেই মাছটা ঝলমল করে উঠল, যেন চারপাশ সোনালি আলোয় ভরে উঠল। ছোট্ট মেয়ে মিতু, তুমি নিজের ইচ্ছে ত্যাগ করে আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার দয়ার ফল আমি কখনো ভুলবো না। তোমাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগছে ইলিশ মাছ। তোমার মনে অনেক দয়া। তোমার এই প্রতিদান হিসেবে আমি তোমাদের কচু খেতে আমার ডিম রেখে গেছি। এই ডিম কোনো দিন শেষ হবে না। ডিম থেকে বাচ্চা হবে, আবার ডিম হবে, আর এভাবেই চলতে থাকবে। তোমাদের সংসারে আর কখনো মাছের অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ মাছ, তুমি আমাদের বড্ড উপকার করলে। এখন আমাকে ফিরতে হবে, থাকতে থাকলে আবার দেখা হবে। মিতুরে, ইলিশ মাছ যেটা বলে গেল, যদি সেটা সত্যি হয়, তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে রে মা। হ্যাঁ গো মা, আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। চল রে মা, সন্ধে হয়ে গেছে, কাল কচু খেতে গিয়ে দেখবো কি হয় না হয়। এখন
এখন বাড়ি যাই চল। ঠিক আছে মা, তাই ছোট। পরের দিন তারা খুব সকালে কচু খেতে গিয়ে দেখে তাদের কচু ক্ষেত ইলিশ মাছের ডিমে ভরে গেছে। ইলিশের ডিমগুলো মুক্তোর মতো চকচক করছে চারিদিকে। মা 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 দেখো, মাছের ডিম। আমাদের সারা কচুর খেতে ডিমে ভরে গেছে। এখন আর আমাকে মাছ খাওয়ার জন্য কাঁদতে হবে না মা। হ্যাঁ রে মা, তোর উদারতার জন্যে মাছ আমাদের এই উপহার দিয়েছে। তুই মাছকে নদীতে ছাড়তে সাহায্য করেছিস বলে আজ আমাদের জীবনটা হয়তো বদলাবে। মা, ডিম থেকে যখন বড় বড় মাছ হবে তখন সেগুলো বাজারে বিক্রি করে বাবাকে ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ রে মা, তোর বাবা শুনলেও খুব খুশি হবে। তাদের কথা বলার মধ্যে সব ডিম থেকে বড় বড় ইলিশ মাছ বেরোত। আরে মা, দেখোই না, চোখের পলকে সব ডিমগুলো বড় বড় মাছে পরিণত হয়েছে। মা গো মা, কি অবাক কাণ্ড! মৃদুরে, আমাদের কষ্টের দিন মনে হয় পুরনো, তবে সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন মা। আমাদের সাহায্য করবার জন্য উনি ইলিশ মাছকে পাঠিয়েছেন। মা চলো, আজ ইলিশ মাছের ডিম দিয়ে কচু শাক রান্না করবি। মাছগুলো এখানেই থাক, আমাদের প্রয়োজন মতো হাতে বিক্রি করবো। এরপর আশপাশে গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করবো। সেদিন মিতা মাছের ডিম রান্না শুরু করলো। মিতার রান্নাঘর থেকে ইলিশ মাছের ডিমের গন্ধে চারিদিক মম করতে লাগলো। শুধু মিতার বাড়ি নয়, আজ মিতুর জন্যে যারা কখনো ইলিশ চোখেও দেখেনি তাদের বাড়িতেও আজ ইলিশের গন্ধ। আহ মা, খেতে ভারী মজা, খুব সুস্বাদু লাগছে। মা খাও বাবা, চুপ করে বসে আছো কেন? তোর খাওয়া দেখছি রে মা। আবার ছোট্ট মেয়েটার সদ্বুদ্ধির কারণে আজ ইলিশের ডিম চোখে দেখছি রে। সবই তোমাদের দেওয়া শিক্ষা বাবা। খাও খাও, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, এটাও কি জানো না? জানটা জুড়িয়ে গেল, খুব স্বাদ। আবার মেয়েটা আমাদের সংসারের ভাগ্য উল্টে দিল। হ্যাঁ গো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না গো। তোমার ওষুধও ঠিক মতো কিনতে পারবো। দেখো, এবার তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তাই হবে। আমরা সুখে শান্তিতে থাকবো। তুমি তাড়াতাড়ি সুস্থ হও বাবা। হব রে মা, হব। এবার যে আমার কষ্টের দিন শেষ রে। সুস্থ যে আমাকে হতেই হবে রে, হতেই হবে। যার ঘরে এমন এক ফোঁটা আলো আছে সে কি আর অসুস্থ থাকতে পারে?